ক্বারাআল কুরআনা, যে ব্যক্তি কোরআন পড়ে, কি করে বলেন না কেন? পড়া। কোরআন শরীফে কোরআন পড়ার ব্যাপারে শব্দ আছে তিনটা। কয়টা? ক্বারাআ, রাতালা আর তালাওয়া। এই তিনটা শব্দের অভিধান দেখবেন। এই তিনটা শব্দের অভিধান বেত্তারা লিখেছে, কিছু পড়তে হলে চারটা শর্ত পূরণ করে পড়া লাগে। কয়টা? আপনারা ডাক্তার জাকির নায়েকের নাম শোনেননি? ওনার 13 খণ্ডের উপরে লেকচার আছে বাংলায় ডাবিং করা। ওই লেকচারগুলোর 7 নম্বর খণ্ডে উনি ইকরা শব্দের ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন, তাফসীর ফি জিলালিল কোরআনের রেফারেন্স দিয়েছেন। কেউ যদি কোনো বিষয় পড়তে চায়, কমপক্ষে তাকে 4টা শর্ত মেনে পড়া লাগবে, না তো পড়ার হক আদায় হবে না। তাহলে পড়ার হক কয়টা? নবীজির কথা কি ছিল? যে ব্যক্তি কোরআন পড়ে না দেখে, পড়ে। বলেন বলেন। মান রাল কোরআন আদায়নি, যে ব্যক্তি কোরআন দেখে না। করাল কোরআন, যে ব্যক্তি কোরআন পড়ার হক। বলেন। এটা ক্লাস চলছে একটা, জবাব দেবেন ছাত্রের মতো, কারণ এখানে 12 ভেজালি ছাত্র আছে। আমরা বিশ্ববিদ্যালয়ে যারা ক্লাস করি, ওখানে 80 জন 82 জন ছেলে মেয়ে সব এক ধাঁচের, ওদের মেধা সব সমান সমান। যারা 45 মিনিট 50 মিনিট ক্লাস নেয়, ওদেরও আবার ওই রকম যোগ্যতা থাকা লাগবে। একটা ক্লাস নিতে হলে 50টা বই পড়ে আসা লাগবে, কারণ ওখানে তো আপনার মতো একেবারে নো কোয়ালিটি বসে নেই। সারা বাংলাদেশ থেকে বাছাই কি তোরা যে চান্স পায়, তো ওখানে সিস্টেমটা আলাদা, বোঝানোর বিষয় আলাদা। এখানে 12 বাপের 13 ছেলে, এক একজনের মেধা এক এক রকম। আমি প্রথম কথা বললে হয়তো প্রিন্সিপাল সাহেব বসবে, এখানে এমন লোক আছে ওরে 24 বার বোঝার পরে বলবে কি হইল। এই রংপুর বিভাগের মানুষেরা এরকম, ওদেরকে মফিজ বললে তোমার সমস্যা। ওদেরকে মফিজ বলে কয়েকটা কারণ আমি পেয়েছি। 1 নম্বর কারণ হচ্ছে এই যে গাড়ির ড্রাইভার বলছো হুজুর হরেন দিচ্ছি, একটু সর বেদনা তাকিয়ে দেখে হরেন দিচ্ছি। একটা কথা হইলো যে এত বড় একটা গাড়ি, এর 5 চাকায় উঠে যায়, আর কি হবে আপনি টের পাচ্ছেন? আরো ট্রাকের নিচে লেখা থাকে যে কত গজ দূরে থাকুক, আর ওর পাশে যে হরেন মারার পরে ও যদি একটু সরিয়ে দাঁড়ায় আরো ঘুরে দেখে যে আসলে কে হরেন বাজাচ্ছে। বিভিন্ন কারণে ওনাদের ওই নামে আসলে মানুষ ডাকে। এটা ক্লাস যেহেতু হচ্ছে, সব ছাত্র এক রকমের না, খুব খেয়াল করে শুনবে। পড়ার হক কয়টা? আরো জোরে। এর দলিলটা পাবেন সূরা বাকারা 1 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 121 নম্বর আয়াত, তাফসীরে ইবনে কাসির। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, আমি তাদেরকে কিতাব দিয়েছি, তারা এর হক আদায় করে তেলাওয়াত করে। কি আদায় করে? উলাইকা ইউমিনুনা বি, আর এরাই আমার কিতাবে বিশ্বাসী। তাহলে বাংলাদেশে কোরআনে বিশ্বাসী মানুষ কয়জন আছে? আপনি আয়াত পড়লেই ধরে ফেলবেন। কথা বলেন না কেন? কয়টা বললাম হক? আরো জোরে। 1 নম্বরে শুদ্ধ করে পড়া লাগবে। আমি আল কোরআন রিসার্চ ফাউন্ডেশনের সদস্য ছিলাম 20 সালের আগে, জেলে যাওয়ার আগে। আমরা একটা জরিপ পেয়েছিলাম, এই দেশের 100 জনের 95 জন কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না। এই জরিপ কি খুব ভালো জরিপ? তাহলে আমরা যে 96% মুসলমান বলছি, এটা শুধু আদমশুমারিতে, আর ওই আগা কাটা আছে নাকি? এমনকি এখানে অনেকের আগা এখনো কাটা হয়নি। না ভাই, আমি হাসির খোরাকি দেয়নি। 100 জনের 95 জন কোরআন শরীফ পড়তে পারে না শুদ্ধ করে, আর আপনি হাসতেছেন। নাউজুবিল্লাহ। 2 নম্বরে বুঝতে হবে। এটা কি করা লাগবে? বোঝার সংখ্যা আরো কম। এক কথা বলেন। আমি আজকে এশার নামাজ যেখানে পড়লাম, এই যে 2 জন, এই ছেলেটা আর আমার ড্রাইভার আমার পেছনে নামাজ পড়েছে। এটা ফাজিল পাস, আর ড্রাইভার মনে হয় 5 ফেল, এরকমই হবে হয়তো, আমি ভালো জানি না।
আমার মনে হয় তেলাওয়াত কি তো যে আয়াতগুলো ছিল নামাজে হালকা হালকা বুঝলে ওটা এবার মনে হয় শুধু আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে আছে, ও কিছুই বুঝে। ও মনে করছো হুজুর মনে হয় দোয়া করছে। আমি যদি নামাজের ভেতরে গালিও দেয় আরবিতে, ও তাও বলবে করে দোয়া করছে। আমার ড্রাইভারের মতো মানুষ এখানে 100 জনের 95 জন নেই, আছে না? হবে না, বসতে হবে আপনাকে, চেষ্টা চালান। যদি বলেন এটা আমার জন্য নাই হুজুরের জন্য, কেন? হুজুর কি মায়ের পেট থেকে মুখস্থ করে এসেছে? আপনি পারবেন না মানে? পারতেই হবে আপনাকে। খালি বছরে বছরে একটা অনুষ্ঠান দিয়ে দেয় সারা শেষ। নবীর হাদিসের কি হবে? মান কারাল কোরআন, যে ব্যক্তি কোরআন পড়ে, পড়ার শর্ত কয়টা? শুদ্ধ করে পড়া, বোঝা, কি করা? বোঝা। 3 নম্বরে যতটুকু পড়বেন অতটুকু মেনে নেবেন জীবনে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা নাস আর ফালাক মাত্র 11টা আয়াত, তার 11টা বছর লেগেছিল জীবনে সেট করতে। কত বছর? আর আমরা, আমার মনে হয় আমারে নাস ফালাক পড়তে দিলে 2.5 মিনিটে শেষ করে আরো সময় থাকবে। তাহলে হযরত ওমর মনে হয় আমার মতো পড়তে পারতো না। হ্যাঁ, এত সময় লেগেছে কেন? তিনি যখন এই পড়তেন কুল আউযু বিরাব্বিন নাস, তখন মিলাতেন আমার আল্লাহ আমাকে কি বলতে চান। তিনি বলেছেন কুল আউযু বিরাব্বিন নাস, আমি আশ্রয় চাই মানুষের মালিকের কাছে, মানুষের রবের কাছে। কার কাছে? মানুষের রবের কাছে। এখানে আল্লাহ শব্দটা নেই, রব আছে। রবের অর্থ 19টা। কয়টা? 19টা। সামারাইজ করে আমরা 5টা বেশি যাব এই দেশে। রব মানে প্রতিপালক। রব মানে কি? উনি দেখতেন আমার জীবনের প্রতিপালক, লালন পালনকারী, আমি আসলে আল্লাহকে মানি কিনা। রব মানে আইনদাতা, আমি আল্লাহর আইন মতো আমার এই 3.5 হাত বডি, পরিবার, সমাজ আর রাষ্ট্র চালাই কিনা। একটা একটা করে 19টা মিলিয়ে যখন দেখতেন না ঠিক আছে, তখন বলতেন মালিকের নাস। আমরা তো এইভাবে পড়ি নাকি? হ্যাঁ, হচ্ছে না। যেটা যখন পড়বেন ওইটা ওই সময় থেকে প্র্যাকটিক্যাল লাইফে সেট করার জন্য সিদ্ধান্ত নেওয়া লাগবে। এটা কোরআন পড়ার হক। কোরআন পড়ার কি? 4 নাম্বারটা খুব কঠিন, এটা নাই না বলি। 4 নাম্বার যতটুকু পড়লেন এটা যেন মানুষ এইভাবে মানতে পারে, এই পরিবেশ তৈরি করে দেওয়া। কথা বলেন, এইটা গোড়া দেওয়া অত সহজ না কঠিন? এইটাই করতে চেয়েছিলাম। শুধু নিজে পড়বো, নিজে শুদ্ধ করে অর্থ বুঝবো, নিজে আমল করব না। আমি মানুষকে মানাতে চাই ঠিক এইভাবে। এটা করতে গিয়ে আমার 3 বছর আটকা রাখাছে। আপনিও যদি এই সিদ্ধান্ত নিয়ে ময়দানে আসেন যে আমি শুধু পড়বো না, আমি শুধু বুঝবো না, আমি শুধু নিজে মানবো না, আমি মানুষকে মানাতে চাই, তখন আপনারও এরকম অবস্থা হতে পারে। এই দোষ শুধু হামজার একার নাকি? আমাদের সবার দোষ। আমরা যদি নবীর হাদিসটা যদি এই 4টা অর্থ মেনে 96% মুসলমানের দেশ, সবাই যদি নামাজ ফরজের মতো দাঁড়িয়ে যেতাম যে না আমি কোরআন পড়তে চাই এই 4টা শর্ত মেনে, বাংলাদেশে কেউ কোরআন বাধা দেওয়ার সাহস পেত না। কথার অর্থ বোঝা গেছে আমার মনে হয়। দ্বিতীয় পয়েন্টটা বলবো, ফাস্তাযহারাহু, এজহার থেকে এসেছে শব্দটা। নবীজি বলেন যারা কোরআন এজহার করার চেষ্টা করে, এজহার মানে প্রকাশ করা, এজহার মানে স্পষ্ট করা, এজহার মানে বিজয় করা, এজহার মানে দাঁড় করানো, এজহার মানে প্রতিষ্ঠিত, এজহার মানে কায়েম করা। 99টা অর্থ আছে শব্দের। যে ভাবের অর্থের ভেতরে শব্দ বেশি থাকে তার ভাব গাম্ভীর্যতা বেশি হয়। ফাস্তাযহারাহু শব্দটাই মনে হচ্ছে কেমন যেন ভয়ঙ্কর শব্দ।
আল্লাহর নবী জানিয়েছেন যে ব্যক্তি কোরআন এই চারটা শর্ত অনুযায়ী পড়বে আর কোরআনকে বিজয়ী করার জন্য চেষ্টা চালাবে, এর হালালকে হালাল জানার পরে মেনে নেবে, হারামকে হারাম জানার পরে ছেড়ে দেবে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে না দেবে? না না, আপনি আলেন না, দিয়ে দিবে। আদখালা এটা মাঝি, আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন কেন? না না, সুবহানাল্লাহ আন্দাজ বলেন না, গাড়ানাকে দেখেন। আমি তো এখনো মরি নাই, তাহলে নবীজি কি করে বললেন যে তোমাকে আল্লাহ জান্নাতে দিয়ে দিয়েছে? হাদিসটা মনে হয় ভুল নাকি? না, আমার এদিকে আসেন, আসেন, আপনাকে বুঝিয়ে দেওয়া লাগবে। আমি এখনো মরলাম না, এখনো মরতে কত দেরি আমি তাও জানি না। আর নবীজি বললেন যে প্রথমে এই চারটা শর্ত মেনে নাও, আল্লাহ তোমাকে জান্নাতে দিয়েই দিয়েছে। ফাইল আল্লাহ নিজে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ নিজে তোমাকে জান্নাতে দিয়ে দিয়েছে। ব্যাখ্যায় আমি পড়েছি, কোন মানুষ যদি সত্যিই কোরআন যেভাবে পড়া লাগে এইভাবে পড়ে আর কোরআনকে বিজয়ী করার জন্য চেষ্টা চালায়, কোরআন যদি বিজয় হয়ে যায়, যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, কোরআন কায়েম হয়ে যায়, তখন হালালকে হালাল মানা সহজ, আর হারামকে হারাম জেনে ছেড়ে দেওয়া তখন আপনি বাধ্য হবেন। আমাদের দেশে যাকাত ভিত্তিক অর্থনীতি নেই, এই কারণে এই দেশে যদি এখন ফেরেশতা জিবরাইল এসে বাস করে, সেও ইনডাইরেক্ট ভাবে সুদখোর। উল্টা দিকে নিয়ে যাবেন না। কি মনে করছেন আপনি? এই যে টুপিটা খুব সুন্দর মনে হচ্ছে না, এর ভেতরেও সুদ আছে। অন্তত বলেন না হুজুর আপনি 200 টাকা দিয়ে কিনলেন, হালাল টাকা, সুদ মানে? হ্যাঁ, এই টুপিটা যে ফ্যাক্টরিতে বানিয়েছে, ফ্যাক্টরির মালিক লোন নিয়েছি ব্যাংক থেকে। হ্যাঁ, কথা বলছেন না কেন? যাকাত ভিত্তিক অর্থনীতি যতদিন রাষ্ট্রীয়ভাবে কায়েম না হবে, এদেশে ফেরেশতা বাস করলেও সে সুদ থেকে মুক্ত হতে পারবে না। যদি তাহলে কোরআন কায়েম থাকতো, এই দেশে হারামকে হারাম জানার পর যেটা মায়ের সাথে জেনা করার গুনাহ হয়, কেউ জীবনে করার সাহস পেত? বলেন। এই জন্য বলছেন যারা হালালকে হালাল জানার পরে ছেড়ে দিত, আঁকড়িয়ে ধরতো, আর হারামকে হারাম জানার পরে ছেড়ে দিত, এরকম একটা দুনিয়া যদি তুমি পেতে, তুমি তো মনে করতাম একটা জান্নাতে আছে। হাদিসের এই অংশটা নিয়ে মুহাদ্দিসিনে কেরামের ভেতরে মতভেদ আছে, এই জন্য আমি ওদিকে গেলাম না। আপনি সুপারিশ করার যোগ্যতা পাবেন 10 জনের ব্যাপারে কিয়ামতে, যাদেরকে আল্লাহ জাহান্নামে দেবে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন, আপনার সুপারিশে আল্লাহ তাদেরকে বাঁচিয়ে জান্নাত দিয়ে দেবেন। আল্লাহর নবীর হাদিসটা আমাদের জীবনে যেন পঙ্খানো আমরা মেনে নিতে পারি, বলেন আমিন। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমার আজকের তেলাওয়াতকৃত আয়াত সূরা হাক্কাতের 19, 20, 21 নম্বর আয়াত। আমরা সিরিয়াল আকারে এর উপর থেকে শুরু করব। তাফসীরুল কোরআন মাহফিল, এটা ওয়াজ মাহফিল মানে ওয়াজ আল্লাহ করেন, ওয়াজ কে আমির হামজা করে না। ইয়াজুকুম, আল্লাহ বলে না আমি ওয়াজ করি, আমির হামজা অ্যাডভার্টাইজ করছে। ওয়াজ যা করার আল্লাহ কোরআনে করেনি, সেই ওয়াজ থেকে মাত্র একটা ওয়াজ আমরা আজকে শুনবো। এটা আলোচনা বাংলাদেশে একটু কম হয়, এই জন্য এই বিষয়টা আমি নিলাম। আজকের আলোচনার বিষয় হচ্ছে আমল নামা। কি বললাম? বলেন। এই যারা উঠাউঠি করেন আমার কণ্ঠের কারণে নাকি কথা বুঝতেছেন না? এই কারণে আমার অনেক কথা বোঝা যাচ্ছে। আজকে শুধু প্রসাদ পায়খানা বাদ দিয়ে ভালো লাগছে না এই মনে করে যদি চলে যান, আপনার ইমানের সমস্যা আছে। 1 ঘন্টা 1.5 ঘন্টা বসে থাকতে পারেন না। আপনার সাথে মেয়ে বিয়ে দিলে মেয়ে টেকবে? এলাকায় তো মেয়ে বিয়ে দেওয়া বন্ধ হয়ে যাবে মানুষের। আশা করছি ভাই 1 ঘন্টা সময় আমারে দেবেন না? আমি ভাঙ্গা কণ্ঠে এসে চাপ দিয়ে কথা বলছি, কালকে গলা আরো বসে যাবে। তারপরও বড় আশা নিয়ে আপনারা এসেছেন, আমিও বড় আশা নিয়ে এসেছি, কিন্তু বলতে পারছি না। তাই কোরআন থেকে কিছু পাওয়ার জন্যে
যেহেতু দুনিয়াটা আসল দুনিয়া না। উনি গজল বলছিলেন না যে দুনিয়া থাকার জায়গা না। আজকের তেলাওয়াত কিন্তু আয়াতের ভেতরে ওই কথাগুলো পাবেন। আমরা সামনে যাচ্ছি, জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউমু ইকরাউ কিতাবিয়া। আমার ভাইরা, দুনিয়ার এই জীবনটা শেষ হওয়ার পর অনন্ত অসীম কালের একটা জীবন আল্লাহ শুরু করাবেন আমাদের দিয়ে, যেটাকে বলা হয় আলমে আখেরাত। কি বলা হয়? আলমে আখেরাত। এই পৃথিবীতে পাঠানো থেকে শুরু করে একেবারে যাওয়া পর্যন্ত 5টা হায়াত আমরা দুনিয়ায় পার করি। একটা জগতে ছিলাম, সেটার নাম আলমে আরওয়াহ, রূহের জগৎ। এরপরে আলমে বুতুন, মায়ের পেটের জগতে একটা নির্ধারিত সময় আমরা কাটিয়েছি। 3 নাম্বার যে জগৎটা আছে আলমে দুনিয়া। এরপরে আরেকটা জগতে যাব, আলমে বারজাখ, কবরের জগৎ। সর্বশেষ যে জগতে আমরা উঠবো ওই জগতের নাম আলমে আখেরাত, পরকালের জগৎ। এর ভেতরে 2টা পার করে ফেলেছি, সামনে মাত্র 2টা বাকি আছে, মাঝখানেরটায় আছে। এখান থেকে বোঝা যায় উপরে যেহেতু 2টা পার করেছি, সামনে 2টা আছে, মাঝখানেরটায় আছে, সামনের 2টাও আমাদের পার করাই লাগবে, মাস্ট বি। কথা বলে না কেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি সে আল্লাহ যিনি তোমাদের মউত আর হায়াত বানিয়েছেন। আগে মউতের কথা এজন্য আল্লাহ দিয়েছেন, মানুষকে আল্লাহ বোঝাতে চান, পৃথিবীর মানুষেরা তুমি যাই মনে করো না কেন, যত উপরে ওঠো না কেন, এ কথা দৃঢ়ভাবে বিশ্বাস করো যে মরা লাগবে। কি করা লাগবে? মরণের পরে যে বিশাল জগৎ শুরু হচ্ছে, আলমে বারজাখ, কবরের জগৎ, এটা একদিন না একদিন আমাদের সবার জন্য শেষ হয়ে যাবে। সিংহায় ফৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে আর একটা নতুন জগতে হাজির হব আমরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জগৎটা এত বড় হবে, এক একটা দিন হবে কিয়ামতে 50,000 সানা মিম্মা তাউদ্দুন। এক একটা দিন হবে দুনিয়ার গণনা হিসাবে 50,000 বছরের মতো লম্বা। ও টাঙ্গাইলবাসী, বড় দরদ নিয়ে কথা বলছি, আমি আমার নিজের জন্যই বলছি। আপনি একটু বিবেক দিয়ে ভাবেন তো, এক একটা দিন যদি 50,000 বছরের মতো লম্বা হয় দুনিয়ার এই হিসাবে, আমরা যারা 100 বছর হায়াত পেয়ে দুনিয়া থেকে বিদায় নেব, কোনো একজন হিসাব করে জানিয়েছে আমরা যেন 2.5 সেকেন্ড মাত্র বেঁচে আছি দুনিয়ায়। কত বলেন? 2.5 সেকেন্ডের পরে আমার শেষ সব। তাও 100 বছর আমরা অনেকে বাঁচি না। আমার এখন 33 বছর বয়স, আমার তো মনে হয় আর 33 বছর পাবো কিনা আল্লাহ জানে। এই অবস্থায় যদি আমি মারা যাই, আখেরাতের এক একটা দিনের তুলনায় আমি কয় সেকেন্ড পেয়েছি বলেন? 1 সেকেন্ড। কতটুকু? মাত্র 1 সেকেন্ডের জন্য আমার দুনিয়ার এই জীবনটা এখন নবীজি জানিয়েছেন কিয়ামতের ওই কঠিন ময়দানে মানুষ যখন হাজির হবে, একটা একটা করে বিচার ব্যবস্থা আল্লাহ সাজাবেন 3টা পর্যায়ে। বাংলাদেশে রায় হয় 4 প্রকার। কয় প্রকার? এই টাঙ্গাইলের ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে আপনার বিরুদ্ধে যদি রায় আসে, আপনি বলতে পারবেন না বিচার আমি মানি না। এতটুকু বলার ক্ষমতা আপনার আছে যে আমি তো ন্যায় বিচার পেলাম না, আমি আরো উপরে যাব।
যান, কোথায় যাবেন আপনি? তাহলে জজ কোর্টে যান, টাঙ্গাইল জজ কোর্ট। ওখান থেকে আপনার বিরুদ্ধে রায় আসলে আপনি বলতে পারবেন না মানি না। এতটুকু বলার ক্ষমতা আপনার আছে যে আমি ন্যায় বিচার পাইনি, আমি আরো উপরে যাব। যান, আপনি কোথায় যাবেন? হাইকোর্টে যান। ঢাকাতে যান এবার হাইকোর্ট, ওখানে 54-56টার উপরে এখন বেঞ্চ আছে, যে কোনো বেঞ্চে আপনার কেসটা জমা দেন। ওখান থেকেও যদি রায় আসে আপনার বিরুদ্ধে, আপনি বলতে পারবেন না আমি মানি না, তাহলে আবার রাষ্ট্রদ্রোহী মামলা হবে। কথা বলেন না কেন? সর্বশেষ এতটুকু আপনি বলতে পারেন যে আমি ন্যায় বিচার পেলাম না, আমি আরো উপরে যাব। কোথায় যাবেন? সুপ্রিম কোর্টে 2টা ভাগ আছে, ওখানে আপনি আপিল করেন। ওখান থেকে যদি বাংলার প্রধান বিচারপতি এখন যিনি আছেন, এই নেত্রকোনায় বাড়ি, ভদ্রলোকের নাম কি জানো? না না, ফয়েজ হাসান সিদ্দিকী তো কুষ্টিয়ার, এরপরে আর একটা এসেছে ওবায়দুল হাসান। প্রধান বিচারপতিকে আপনারা তো দেশ সম্পর্কে কোনো খবর নেই, আপনারা খালি নদী নিয়ে আসেন, কখন ডুবিয়ে যাবেন এই ধান্দায় আছে। বাংলার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে যে 6টা বিচারপতি, এরা যদি একবার আপনার বিরুদ্ধে রায় দিয়ে দেয়, আপনি না, আপনার বাবা না, এই দেশের 16 কোটি মানুষ মেনে নিতে বাধ্য। সিস্টেম কয়টা পেলাম? বলেন না কেন? আল্লাহ পাক বলেন কিয়ামতে আমার বিচার হবে 3 প্রকার। প্রথমেই মানুষকে আমি আমার আদালতে ডাক দেব স্রেফ একা একা। কয়জন করি? প্রিন্সিপাল সহ, আমি সহ প্রত্যেকে আল্লাহর দরবারে একা একা উঠবেন, কেউ থাকবেন আপনার সাথে। বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে একটা কথা কারা যেন ছড়িয়েছে, কিয়ামতে এক একজন পীর সাহেব নাকি লক্ষ লক্ষ মুরিদ নিয়ে জিন্দাবাদ দিয়ে উঠবে। এটা মিথ্যা কথা, এটা কোরআনের সাথে সাংঘর্ষিক। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মারইয়াম 16 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনের শেষ নাম্বার রুকুর 95 নম্বর আয়াত। যতগুলো তাফসীর আছে এই আয়াতের ব্যাপারে একমত। কিয়ামতে প্রতিটি মানুষ আল্লাহর দরবারে উঠবে। কয়জন করি? আপনি যদি বলেন যে আমি মিছিল সহকারে আমার বাবা উঠবে, তাহলে এই আয়াত কোথায় গেল? এটা ধোঁকা দিয়ে বোকা বানিয়ে দরবার চালানোর একটা পন্থা। কারো উপরে ভরসা করে লাভ নেই। আমার সুন্দর টুপি, ওনার সুন্দর টুপি, তাই কি হয়েছে? কিয়ামতের ময়দানে আপনার ভাই, আপনার মা, আপনার বাবা, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার নেতা, আপনার নেত্রী, আপনার দলের লোক, গোষ্ঠীর লোক, 7 প্রকার মানুষের নাম আছে আয়াতে সূরা আবাসার ভেতরে। এরা পালাবে। এরা কি করবে? বলেন। তাও পালাবে আস্তে করে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। ইয়াফিরু মানে কি? ঝেড়ে দৌড় দেওয়া, খেচ্ছে দৌড় মারা। বাঘ দেখলে যেভাবে মানুষ দৌড়ায়, কিয়ামতে এই 7 প্রকার মানুষ ওইভাবে দৌড়াবে। আপনার বিবেকের কাছে আপনার প্রশ্ন, আমার, আপনি মূর্খ মানুষ, তাতে কি বলেন তো একটু ভেবে। এই যাদের নাম বললাম, এই 7 প্রকার মানুষ যদি কিয়ামতে পালায়, আমার মনে হয় হাজারো পীর সাহেব বলবে আল্লাহ আমি পীরই ছিলাম না। আমি কি বেশি বলছি? এরা যদি এই কথা বলতে পারে যে আমি ওরে চিনি না, মা বলবে ছেলে আমি চিনি না, ভাই বলবে কেউ, তাহলে পীর সাহেবের কথা বলতে পারে না যে আমি তো পীরই ছিলাম। এই জন্য এই ধান্দা বাদ দেন ভাই। আপনি উঠবেন স্রেফ আল্লাহর দরবারে একা একা। কয়জন করে? একটু ভেবেছেন কোনোদিন এই শব্দটা নিয়ে? আমি মাঝে মাঝে একা থাকলে জেলখানায় যেত, এক ঘরের ভেতরে 3 বছর একাই ছিলাম, মাঝে মাঝে এই চিন্তাটা আসতো, কত মানুষ আমার সামনে দিয়ে জেলে মরে বের হয়ে চলে যাচ্ছে। জেলখানার নিয়ম হচ্ছে জেলে নাকি আজরাইল ঢোকে না, ওখান থেকে অসুস্থ হয়ে মরে গেলেও বের করে বলে যে বাইরে চিকিৎসাধীন অবস্থায় মরে গেছে, অথচ মরেছে 10 ঘন্টা আগে। ওদের ওই কথা ছড়ানো আছে, কারণ ওখানে মরে গেলে জেলার সুপার সহ যারা দায়িত্ব আছে ওরা আবার ফেঁসে দিতে পারে। এই জন্য যদি একটু ঘাপুস ঘুপুস করে তাড়াতাড়ি করে বেঁধে পাঠিয়ে দেয়, যা বাইরে যে মর, আর বলবো চিকিৎসাধীন অবস্থায় মরে গেছে।
জেলখানা এই জন্য আজরাইল, অথচ আমার সামনে মরিয়ে শেষ, তারেও ওই বেড়ি মেরি পরিয়ে নিয়ে চলে যাচ্ছে। 1-1.5 ঘন্টা পরে শুনলাম যে কারারক্ষী এসে বলছে অমুক লোক মরিয়েছে। ও মরিয়েছে আমার সামনে। কত মানুষ ওই সময় বের হয়ে চলে গেল আমার সামনে দিয়ে, কত লাড়ছে, 3 বছরে বেরিয়েছে। দোয়া একটু করেছেন তো, যে কণ্ঠটা যেন আল্লাহ ছেড়ে দেয়। কি দোয়া করে না, হ্যাঁ দোয়া কাজ হচ্ছে না। আমার ভাইরা, মাঝে মাঝে একা একা আনমনা হয়ে চিন্তা আসতো, আল্লাহ আমি যদি এখনই মারা যাই, তুমি যদি বলো হামজা তোরে আমি একা সামনে নিয়েছি। 2024 সালে এপ্রিল মাসের 30 তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম, যা। শুধু মে মাসের 1 থেকে 10, এই 10 দিনের হিসাব দিয়ে তুই জান্নাতে চলে যা। আমি জেলখানায় তো গোনা মুক্ত হয়েছিলাম, কারণ গোনা করার কোনো পরিবেশ ওখানে নেই। 24 ঘন্টা আপনি তালা মারা এক ঘরে, এদিকে 2.5 হাত, এদিকে 3.5 হাত, কোনো জায়গায় যেতে পারবেন না, কারণ ফাঁসির কন্ডেম সেলের ভেতরে ছিলাম। কোনো গোনা তো করার কোনো মানে সমস্যাই নেই। আর করবেন কি করে? মোবাইল নেই, মেয়ে লোক নেই, কি দিয়ে গোনা করবো? আল্লাহ আল্লাহ করা ছাড়া কোনো উপায় নেই। কান্নাকাটি করেন, আল্লাহ আল্লাহ করেন। মাঝে মাঝে ভাবতাম অন্তত এই 3 বছর তো কিছু না গেলেও কিছু গোনা থেকে মুক্ত আছি। তারপরেও যদি আল্লাহ ডিসেম্বরের এপ্রিলের 30 তারিখ পর্যন্ত বলে জবাব দেওয়া লাগবে না, এমনি মাফ করে দিলাম, শুধুমাত্র এই 11 দিনের হিসাব দিয়ে যা, 10 দিনের। আমার মাঝে মাঝে এই চিন্তা এসেছে, কোরআন শরীফের এই যে এর মধ্যে কোরআন আছে, আমি বলছি আমার মাঝে মাঝে মনে আসতো না আমার দ্বারা সম্ভব না। আপনারা পারবেন না? আপনারা পারবেন। কয়েকদিন আগে আমি ওমরা হজে ছিলাম, রোজা রমজান মাসে। একটা ভিডিও দেখাচ্ছিল, ওখানে মদিনাতে একটা কম্পিটিশন চলছিল। বিচারপতি, যিনি বিচারক, এই যে 10 বছরের বয়স, কোরআনের হাফেজ ছেলেটা, অন্ধ, এত সুন্দর তেলাওয়াত করে পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছে। তারে ডাক দিল বিচারপতি। বিচারক ডাক দিয়ে বলছে, তোমার যে চোখ নেই, তোমার একটা আফসোস হয় না আল্লাহর প্রতি, যে আল্লাহ তুমি আমাকে চোখ দিলে না, তোমার অভিযোগ নেই? ছেলেটা বলছে, আমার তো অভিযোগ নেই, আরো আমার আনন্দ লাগছে। বিচারক বলছে, একটা কথা বললে, তোমার চোখ নেই, তোমার অভিযোগও নেই, আবার আনন্দ লাগছে মানে? ছেলেটা ডাক দিয়ে বলে, বিচারক আপনি কোন সেন্সে কি দিয়ে কথা বলছে না আমি জানি না, তবে আমার কাছে এই মনে হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন প্রত্যেককে একা একা তুলবে, এই আয়াতটা তখন তেলাওয়াত করলো, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। কিয়ামতের প্রতিটি মানুষ আল্লাহর দরবারে স্রেফ একা একা দাঁড়াবে। আমার যদি শুধু 3.5 হাত বডি সম্পর্কে সোম্মালা তো চালুন না ইয়াউমাইজিন আনিন নাঈম, প্রতিটি নিয়ামত সম্পর্কে যেহেতু জিজ্ঞাসিত হব আমি, আমার পা থেকে মাথা পর্যন্ত যদি আল্লাহ জিজ্ঞাসা করতে করতে আসে, চোখের কাছে এসে আল্লাহ থেমে যাবে। আল্লাহ পাক চোখের কাছে এসেই থেমে যাবে, কারণ আমাকে জন্মগতভাবে চোখ দেয়নি। এইটা দিয়েও আমি আল্লাহকে ওই দিন ধরতে পারবো, মাবুদ তুমি এই 1,00,000 কোটি মানুষকে চোখ দিয়েছিলে, তুমি আমারে চোখ দাওনি। আমি চোখ না থাকার পরেও তোমার পড়া কোরআন 30 পারায় মুখস্থ করে রেখেছি। তুমি আমারে ধরো, কোন জায়গা থেকে ধরবা ধরো। আমি বিচারপতি, বিচারক যারা, তাদের কাছে পরীক্ষা দিয়ে এসেছি। তুমি আমারে ধরো, আমি পোড়াটা আমার বক্ষে ধারণ করে রেখেছি। তুমি আমাকে চোখ দাওনি, অন্তত এই ওসিলাই হলেও আজকে আমার বিচারটা একটু সহজ করে দাও।
ফাইনা তাযহাবুন, কোথায় হারিয়ে যাচ্ছেন, কোথায় চলে যাচ্ছেন? ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এ কোরআন বিশ্ববাসীর জন্য উপদেশ আসেন, এই দিকে ফিরে আসেন। এ কঠিন বিচারের মুহূর্তে মহান আল্লাহ বিচার ব্যবস্থায় কোনো দুর্নীতি, অবিচার, স্বজনপ্রীতি এগুলো আল্লাহর বিচারে আসতে